সারা জীবন তো তারা আমাদের জন্য করছে, এখন ছেলে হিসাবে বা নাতি হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য আছে। আমাদের তো ইনকাম সোর্স কম না ভাই, নিজের চলতে তো অনেক কষ্ট। আগে ফ্যামিলি সবার জন্য কিনে ও দেন পরবর্তীতে ভাববো সে নিজের জন্য যদি কেনা যায় তাহলে কিনবো। না, এবার আর কিছু কেনার পরিকল্পনা নাই। গত ঈদে কিনেছি, এগুলা দিয়ে আবার সারার পরিকল্পনা আছে। এই যে এদিকে টেন্ডার 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 টেন্ডার, এই গরম 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 মধু মধু। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এবং এই মুহূর্তে কিন্তু আমি আছি বাইতুল মোকাররমের সামনে। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু জমজমাট বেচাকেনা চলছে ঈদ উপলক্ষে, যে যার সাধ্যমতো কেনাকাটা করছেন। আজ এখানে এসেছি, ঘুরে ঘুরে দেখবো, একটু জানতে চাই কে কি কেনাকাটা করছেন। এবং বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি, তানভীর হাসান। কত করে কত করে? জোড়া 500, একদম 250। আচ্ছা ঠিক আছে, বেচাকেনা কেমন চলছে? শপিং জি আলহামদুলিল্লাহ ভালো। জি। দেশে বাড়ি কোথায় আপনার? সে বাড়ি তো খুলনা। খুলনাতে? জি। ঈদ করতে নিজে বাড়ি যাবেন কবে? বাড়ি যাবো আপনার চান্নাতে ডিউটি করে, মনে করেন যে বাপ মার সাথে ঢাকা থাকে, তো ঈদে পরের দিন যাবো আর কি। মানে সবাইকে নিয়ে ঈদের পরের দিন ঈদের পরের দিন বাড়িতে যাবো। আপনাদের এখান থেকে তো মানুষ এসে কেনাকাটা করছে, আপনি কি কেনাকাটা করছেন? আমি নিজের জন্য কিছু কিনি নাই, কিন্তু ছোট ভাই বোনের জন্য শপিং অলমোস্ট শেষ, কিছু কিছু বাকি আছে, তো এইগুলা 25,000 পরে আর কি নিবো। এই যে বাবা মাও তো আছে, ওদের জন্য কিছু কেনা হয়েছে? হ্যাঁ, বাবা মাকে কিনি নাই, তবে আব্বুরে কালকে রাতে 5,000 টাকা দিচ্ছি, হ্যাঁ। তো মার জন্য আর তার জন্য নিবে সে। তো আমি তো কেনাকাটা দিই না, তাদেরকে আমি টাকা দিয়ে দিই, তারা চয়েস করে আর কিনে আর কি। আপনার বয়স কত এখন? আমার বয়স 22। 22 বছর বয়স। তো এই যে 22 বছর বয়স চলছে, ঈদ আসছে, সবাইকে কেনাকাটা করে দিচ্ছেন, তারপর হচ্ছে যে আব্বুকে টাকা দিচ্ছেন, কিন্তু নিজের জন্য কিনেন না এখনো, কেন? আমার তো টাকা তো অভাব নাই, বুঝেন নাই, বাপে তো টাকা বাজেট করে ছেড়ে দিছে, আমি গেলেই কিনবো, চল সময় জন্য পাই না, দোকান না, সকালবেলা আসি, রাত 2টা বাজে যাই, দোকানের তো সময় পাই না। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন করি, ধরেন এই যে যে তো যা সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছে, কেউ বসুন্ধরা যায়, কেউ যমুনা যায়, কেউ এখানে কেনাকাটা করছে, কখনো কি মাঝে মধ্যে এসব নিয়ে আফসোস লাগে? না না, কেন অফসোস করবে? যার যেখান থেকে পছন্দ সে, যার বাজেট সেখান থেকে তো নিবে। মাল তো সেম, বুঝেন না, যার যেটা পছন্দ। আমি তো 1700 শার্ট পরা বেচে 250 টাকার শার্ট, এটি বললে হবে? যার যার চয়েস, যার যখন টাকা থাকবে তখন সে নিবে। বেশ বেশ, এই যে বাড়িতে আছে বাবা মা, সবার জন্য এদিকে টাকাটা সুন্দর করে ঈদ দিয়ে যান, কি বলবেন? সবাইকে ঈদ মুবারক। শপিং করছেন, কি কিনেছেন? পাঞ্জাবি কিনেছি বাবার জন্য। বাবার জন্য পাঞ্জাবি কিনেছেন, নিজের জন্য কি কিনেছেন? এর জন্য এখনো কিছু কিনি নেই, তো বাবার জন্য কিনলাম, ওয়াইফের জন্য কিনলাম, মার জন্য কিনবো, আর ছোট ভাইয়ের জন্য কিনবো। সবার জন্য আগে কিনেছেন, আপনার জন্য পরে কিনলেন কেন? সবার আগে হচ্ছে বাবা মা, তারপরে ফ্যামিলির সদস্য, তারপরে সে নিজের জন্য ভাববো আর কি। এর জন্যই চিন্তা করেছি যে আগে ফ্যামিলি সবার জন্য কিনে ও দেন পরবর্তীতে ভাববো সে নিজের জন্য যদি কেনা যায় তাহলে কিনবো। আচ্ছা, এই যে একটা কথা বলেন না, সবার জন্য কেনার পর যদি কেনা যায় নিজের জন্য কিনবো, এক সময় তো আপনার বাবাও সেম কাজটাই করতো, আমাদের ছেলেদের সঙ্গে এমন হয় কেন? আসলে আমরা ছেলেদের জন্য আমাদের এই যে আপনি মোটামুটি ভাবে যে আমাদের বাবারা যে কাজটা করতো, আমরা ছোটো সময় সে দেখতাম যে আমাদের বাবারা সব সময় মার্কেটে এসে তো নিয়ে আমাদেরকে সব সময় বলতো যে তোমার কি লাগবে। উনি আমাদেরকে সকল কিছু কিনে দিত, কিন্তু উনি সে নিজের জন্য সব সময় বলতো যে আমার জন্য আছে, আমার জন্য তো এবার দেশে লাগবে না, বা উনি একটা কম দামের কিনে নিয়ে যেত। তো সেই জন্য আসলে আমরা মধ্যবিত্ত থেকে আমরা একটা বিষয় চিন্তা করি যে আসলে সবার আগে আমাদের পরিবারকে স্যাটিসফাইড করতে পারলে দেন আমরা ভাববো যে আসলে সে নিজের জন্য ছোটোখাটো দামের একটা কিছু কেনা যায় কিনা। আচ্ছা, এই যে মধ্যবিত্ত বা আমাদের কথায় বললেন যে দেখা যায় তো অনেক বড় বড় শপিং মল আছে, অনেকে অনেক শপিং মল থেকে কিনছে, আমরা যে যা সামর্থ্য জানি সেখান থেকে কিনছি, কখনো কি এটা যেন অপ্রাপ্তি বা আফসোসের কিছু মনে হয়? হ্যাঁ, সে কখনো মনে হয়, কিন্তু আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তো বা একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি আজকে এখান থেকে একটা ড্রেস কিনতে পারছি, কিন্তু আমার মতো অনেকেই আছে যে হয়তো বা তারা ড্রেসটাও কিনতে পারতেছে না। সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে মনে করি যে না, আমি আমার ফ্যামিলির জন্য কম দামের হইলেও কিছু একটা নিতে পারতেছি, এজন্য আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে বাবার জন্য কিনেছেন পাঞ্জাবি এবং বাবা মা অবশ্যই আছে, তাদের উদ্দেশ্যে ক্যামেরার দিকে তাকিয়ে একটা ঈদ মোবারক দিয়ে দিবেন বা কিছু বলার চাইলে ঈদ উপলক্ষে বলবেন, ওকে? আসসালামু আলাইকুম, সকল বাবা মার উদ্দেশ্যে বলি সবাইকে ঈদের শুভেচ্ছা।
আমার মেয়ের জন্য একটা ইয়া কিনছি, জামা কিনছি 800 টাকা দিয়ে। আমার ছেলের জন্য একটা শার্ট নিয়েছি আমার দোকান থেকে, এখন একটা পেন নেব, বাস এনাফ। আমাদের তো ইনকাম সোর্স কম না ভাই, নিজের চলতে তো অনেক কষ্ট, এর থেকে আবার নিজের জন্য কীভাবে কিনুন? সবারটা শেষ করার পরে যদি অবশিষ্ট থাকে তাহলে ইনশাল্লাহ চিন্তা ভাবনা করবো, হয়তো চামড়াতে দিন কেনার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঈদের বাজার তো মানে প্রচুর ভিড়, আর দাম অন্যান্য সময় থেকে 100 টাকা 200 টাকা বেশি। এটা ঈদের সময় বলে কিনা আমি বুঝতে পারছি না। একটা সময় তো বাবারা আপনাদের জন্য কিনতো, এখন আপনি হচ্ছে বাবার জন্য কিনছেন বা নানা নানির জন্য কিনছেন, এই ফিলিংসটা কেমন আসলে? এটা তো আসলে এখন বলে বোঝানো যাবে না, অনুভূতিটা একটা অন্যরকম। মানে সারা জীবন তো তারা আমাদের জন্য করছে, এখন ছেলে হিসাবে বা নাতি হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য আছে, তো সেই দিক থেকে চেষ্টা করছি তাদেরকে একটু খুশি রাখার। কার কার জন্য পাঞ্জাবি কিনলেন? দুই ভাইয়ের জন্য তিনটা। আপনার আপন ভাই, তা আপনার জন্য কিনবেন না? আমার জন্য হ্যাঁ হ্যাঁ, অন্য লোকে কিনবে আমারটা। ও আচ্ছা, অন্যদের জন্য, অন্যরা আপনার জন্য কিনবে। আর আর কার কার জন্য, ছেলে মেয়ে আছে না, ওদের জন্য কিনবেন না? বাড়ি ওই বাড়ি থেকে কিনবেন? শুধু পাঞ্জাবি কিনবে। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ইনশাল্লাহ, আগের বাজারের থেকে এখন একটু ভালো আছে। দেখছিলাম কেনাকাটা করছিলেন, কি কিনেছেন? এই যে একটা পাঞ্জাবি কিনলাম ছোট ভাইয়ের জন্য। ছোট ভাইয়ের জন্য। ভাই বোন কয়জন আপনারা? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 জন। তা আপনার নিজের জন্য কিনেছেন? নিজের জন্য এখনো কিনা হয় নাই, সামনে কিনবো ইনশাল্লাহ বেতন পাইলে। বেতন পাইলে কিনবেন, তো বেতন পাওয়ার আগে ভাইয়ের জন্য কিনে ফেললেন? যে কিনলাম, একটা টাকা ছিল হাতে, কিছু টাকা, এই জন্য একটা কিনলাম আর কি। আচ্ছা, বাসায় আর কে কে আছে? আব্বু আছে, আম্মু আছে, আর আমরা 2 ভাই। তা আর কি কি কেনার প্ল্যান আছে শপিং এবার? না, এবার আর কিছু কেনার পরিকল্পনা নাই, গত ঈদে কিনেছি, এগুলা দিয়ে আবার সারার পরিকল্পনা আছে। আচ্ছা, একটু যদিও একটু কষ্টের কথা, এই যে বলছিলেন যে এবার কেনার ইচ্ছা নাই, কেন? কোনো সমস্যা, আর্থিক সমস্যা বা কোনো কারণে, কি কারণে? পারিবারিক একটু সমস্যা আছে, কাইসিসি আছে অর্থের, এই জন্য আর কিনা হইতো না। আচ্ছা, এমনিতে একটা কথা শেয়ার করতে চাই, ধরুন আমাদের যা যতটুকু সামর্থ্য আছে আমরা সেখান থেকে শপিং করছি, কিনছি। তো এই যে যেমন আপনি আবার ভাইয়ের জন্য এখান থেকে পাঞ্জাবি কিনেছেন, আবার অনেকে আছে বসুন্ধরা যাচ্ছে, যমুনা যাচ্ছে, বড় বড় শপিং মলে যাচ্ছে, কখনো কি এটা নিয়ে অপ্রাপ্তি বা আফসোস মনে হয় যে আমি যদি এখান থেকে কিনতে পারতাম? না না না, আলহামদুলিল্লাহ, আমার এসব কোনো আফসোস নাই, যতটুকু সামর্থ্য আছে এতটুকুই করতেছি। ইনশাল্লাহ সামর্থ্য হলে আমরাও যাইতে পারি, এখন এসব সামর্থ্য নাই তাই এখানে আসছি, এখানে কোনো আফসোস নাই কোনো। এবং আল্লাহ যা দেয় তা আল্লাহ যা দেয় তা তাই নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। সন্তুষ্ট। ঈদ করবেন কোথায়, মানে দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লাতে? জি, জি, জি। আচ্ছা, কবে যাবেন বাড়িতে? ইনশাল্লাহ 28 তারিখে। 28 তারিখে। ক্যামেরার দিকে তাকিয়ে আব্বু আম্মুকে সহ সবাইকে একটা ঈদ মুবারক দিয়ে দেন সুন্দর করে, এবং কিছু বলা থাকলে বলে দেন। কিছু বলার না, আব্বু আম্মু ভাই বোন সবাইকে বলছি ঈদ মুবারক।